আলাইকুম ইউর গাইস্ট। আজকে আমি ক্যামেরার সামনে আসলাম কারণ টিকটকে ঢুকছিলাম। আমার আগের আইডিটা ব্যান হয়ে গেছে, নতুন আবার একটা আইডি খুলছি টিকটকের। তো যাক, ব্যান হয়ে গেছে, সমস্যা নাই। আমার 3 দিনের ভিতরে 3000 ফলোয়ার হয়ে গেছিল। আচ্ছা যাক, এটা 3165, 67, 81 উঠে আজকে 6 মাস ধরে। এই কারণে আমি ডিলিট করে দিছি। আমার আইডিটা মনে ফিউজ হয়ে গেছিলো, তাই আমি আর ওই করে ডিলিট করে আরেকটা নতুন আইডি খুলছি। তো এটা তার আমি তেমন ভিডিও ছাড়িও না। তো আমার একটা ইউটিউব আছে, কিন্তু এটা তো তেমন ছাড়ি না। তো আমি একটা ছোট্ট একটা ব্যবসা আছে, দোকান। এই ফটোকপি করি, আর এই যে ফটোকপি মেশিন, আর এই যে কম্পিউটারের নেটের কিছু কাজ, আর ল্যাপ তুষুক, ঠিক আছে। এগুলা করি, ল্যাপ তুষুক, জাজিম বালিশ, আমি অন্তত এগুলো আমি নিজে তৈরি করে বিক্রি করি। যাক, আমি টিকটকে ঢুকছিলাম কতক্ষণ আগে। তো টিকটকে ঢুইকা দেখলাম যে এলেক্স সবুজ, জিসান, ওফো, মানে ওদের একটা ঝগড়া বলতে কি, আসলে এলেক্স সবুজে অনেক কিছুই ওরা জাল্লা মাল্লা কয়, আর এলেক্স সবুজ হয় যে জিসানরে। আসলে আমারও মাইন্ডে লাগছে এলেক্স সবুজের এই কথাটা বলাটা ঠিক হয় নাই, যে জিসানের মা বাপ ভিক্ষা আগে করতে পারে, এটা কি এলাকা হইতে তুলে ধরতে হয়? আর এই ব্যাকগ্রাউন্ড তো সবারই খারাপ আছে, কে কি, এটা তো মিডিয়াতে আয়না প্রকাশ করার মানে হয় না। তো আজকাল টিকটকে ঢুকাই যাইতেছে না ওদের এই কারণে। আবার দেখলাম আজকে এলেক্স সবুজে ওফুরে নিয়ে দিল, যে ওফুরে নিয়ে একটা করছিল যে ওফুর চাইতে মানে এলেক্স সবুজের অনেক ফলোয়ার বেশি, ঠিক আছে, ফলোয়ার বেশি। আবার ওফুর কাছে মা ফসাইতেছে, এলেক্স সবুজে ওফুর কাছে, ওফু ভাইয়ের কাছে আবার মা ফসাইছে এই আজকের ভিডিওতে। আর এর আগের ভিডিওতে আবার একটু বড় করে কথা কইছিল, কিন্তু বড় কথা করার কারণে আজকে আবার মাপ চাইছে। তো এই জিসানেও আবার জাল্লা মাল্লা কইছে, এলেক্স অপু ভাইও বলছে। এইসব তো ঝগড়াঝাটি বা অতীত লইয়া, মানে অতীত লইয়া টানাটানি মিডিয়ার সামনে আমি মনে করি না যে ইম্পসিবল। আসলে এগুলা ঠিক না। আর কেউ মূর্খ কে শিক্ষিত এটা প্রকাশের দরকার নাই, কে কি এটা মানুষও বলবে, নিজে বলার কোনো দরকার নাই। আসলে আসছি সে কথাগুলো বলতেছি কারণ খারাপ লাগে, আরেকজনের অতীত যখন টান দেয় তখন খারাপ লাগে। আমারও একটা ফেসবুক পেজে ওই প্রবাসী নিয়ে একটু কথা বলছিলাম। আমার অনেকে অনেক ধরনের কথা বলছে। আমার অতীত খারাপ না, আমার ব্যাকগ্রাউন্ডও খারাপ না। আমি মধ্যবিত্ত ফ্যামিলির হতে পারি, কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড খারাপ না। আমার সম্মান আগেও ছিল, এখনও আছে, আশা করি ভবিষ্যতে থাকবে। কারণ সম্মানের লোকের সম্মান যায় না। আর যে লোকটাই আমার নিয়ে ভিডিও করছিল, সে অতীত আমি বলতে চাই না, সে সুরের ফুচ্চুর, সুরের ঘরের সুর। হে মানে বাহিরে যাওয়ার আগে হয় আমার কাছ থেকে 5 টাকা 10 টাকা গাড়ি ভাড়া নিয়ে বাইরে গেছে, এরকমও আছে। আমারও আগে যে দোকান আছিল, কম্পিউটার প্রশিক্ষণ দেওয়াইতাম, কারিগরি বোর্ড উন্নয়ন বোর্ডের সার্টিফিকেটও দিতাম। 28 জন ছাত্রছাত্রী প্রশিক্ষণও দেওয়া হয়েছে মাস্টার রেখা। তো যাক, এগুলো বইলা লাভ নাই। আমি আগে থেকে একটু ব্যবসা করি, কিন্তু আমি ব্যবসা করে অনেক মাইর গাইছি, অনেকে ধার দেনা দিয়া আমি লসও খাইছি। অনেকে বিদেশ যায়, তারা না 60,000, 50,000, 20,000, 30,000 অনেকেই দিয়েছি এভাবে, কিন্তু এসব টাকা সবগুলো আমার মার গেছে। আর কিছু লোকে দিছে 5,000, 10,000, 500 এইভাবে দিছে, দিয়া করছে। আর আমি এদিকে বড় ঈদের আগে আপনার এই 1 লাখ টাকা একজনকে দিয়েছিলাম, ইতালি যাইতো, কিন্তু সে কাছে টাকা নিয়েছে, কিন্তু আমার টাকা দিবে না, মানে ডাইরেক্ট না, মানে মাইরা দিছে আর কি টাকাটা। তো এই কারণে, আর ছোট্ট একটা ব্যবসা, এটা থেকে আর কি হবে বুঝেন না, এটা থেকে কিছু কিছু সঞ্চয় করি, এই কারণে এটি জমে আর মানুষের একটু উপকার হয় বিদায় দিছি। কিন্তু এখন আর দেওয়া সম্ভব না, আমারও ফ্যামিলি আছে, ওদেরকে নিয়ে চলতে হয়। আর আমি সাধারণভাবে নর্মালভাবে চলি। আগে হয়তো আবেগের বশত অনেক মানে ক্যাশ এগুলা খুলছি না ফায়ের থেকে, সবসময় একটু স্ট্যান্ডার্ডভাবে চলছি। কিন্তু এখন আর স্ট্যান্ডার্ডভাবে চলি না, সবসময় আমি লঙ্গি পরে আসি দোকানে, নিজে কাজ করি। যদি কাজ বেশি হয় তাহলে আমি কর্মচারী দিয়ে কিছু করাই। আমার একটা কর্মচারী আছিল, আগে ওমান থাকতো, এখন আবার দুবাই চলে গেছে। সেও আমি এখানে কাজ করছে, দোকানে কাজ করছে, অনেক দিন কাজ করছে।
যাক এসবগুলো বলতেছে না ভাই, কারো অতীতে টান দিবেন না, ব্যাকগ্রাউন্ড খারাপ সবারই আছে, সবারই অতীত জানে, একজন কেউ না কেউ জানে, কিন্তু কি এসব বলা ঠিক না। জিসান ভাইয়ের কথাটা, ফ্যামিলি নিয়ে কথাটা আসলে মানুষের মনে কষ্ট লাগে, এসব বলতে নাই। মানুষের অতীত আছে, এটা গোপনীয়তা হোক, এটা মিডিয়ার সামনে না কারো কষ্ট দেওয়াটা, কারণ কারো মন ভাঙ্গা আর তো মসজিদ ভাঙ্গার সমান, আমরা কারো মন ভাঙবো না, আর মিডিয়াতে কারোর সাথে আমরা ঝগড়াঝাটি করবো না। ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে, আমি এখানে শেষ করলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর প্রবাসী ভাইদেরকে আসসালামু আলাইকুম। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, দোয়া করি যাতে সুষ্ঠুভাবে কাজ কাম কইরা দেশে টাকা পাঠাতে পারেন, মা বাপের খোঁজখবর নিয়েন, ভাই বোনের খোঁজখবর নিয়েন, সবার খোঁজখবর রাখেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।